স্বাগতম ইসলামী কথা মিডিয়াতে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অনুরোধ, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি। অবশ্যই ইসলামের কথা মিডিয়ার সাথেই থাকবেন, আমার সাথেই থাকবেন। ইসলামিক বিভিন্ন বিষয় মাসাইল সবাই জানে, পরিপূর্ণ কতজন জানে সেটাই জানানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। আমি অনেক বড় আলেম না, অনেক বড় মানুষও না, ক্ষুদ্র একজন মানুষ আপনাদের মাঝে। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে নামাজের মাকরুহে তাহরিমি এবং মাকরুহে তানজিহি বিষয়গুলো কোরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহের আলোকে সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। কোন কাজের কারণে নামাজ মাকরুহে তাহরিমি হয়, কোন কাজে মাকরুহে তানজিহি হিসাবে গণ্য হয় এবং এসব থেকে কিভাবে বেঁচে থেকে সহিভাবে সালাত আদায় করা যায়, এই বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ইসলামের কথা মিডিয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন রাখবেন এই ধরনের হাদিস ভিডিও, ইসলামিক মাসাইল বিভিন্ন বিষয় ভিডিও পেতে ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন ইনশাআল্লাহ। যে কারণে নামাজ মাকরুহে তাহরিমি হয়, অর্থাৎ ওই সমস্ত কাজ যা নামাজ আদায়কালে করা নিষেধ, যেগুলো করলে নামাজ মাকরুহে তাহরিমি হয়। যে নামাজে মাকরুহে তাহরিমি হয় ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব। যে কাজগুলো ইচ্ছাকৃত করার দরুন নামাজ মাকরুহে তাহরিমি হয়, সাহু সেজদা দিলেও সে নামাজ শুদ্ধ হয় না, বরং সে নামাজ পুনরায় পড়তে হবে, বরং তা পুনরায় পড়া ওয়াজিব। মাকরুহে তাহরিমি সাহু সেজদা দ্বারা দূরীভূত হয় না। প্রত্যেক মাকরুহে তাহরিমি গুনাহ ও ছোট গুনাহর অন্তর্ভুক্ত। আমাদের অনেক মুমিন ভাই অজানাবশত এমন কাজ করে বসে যার দরুন নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যায়, অথচ তারা তা ধারণাও করতে পারে না যে আমি নামাজ পড়া অবস্থায় যেন কাজ করেছি, যার কারণে আমার নামাজ এমন মাকরুহ হয়েছে যে আমার ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব। অতএব প্রত্যেক মুমিন ভাই ও মাসাইল সমাহের প্রতি গভীর মনোযোগ দিন এবং নিজেদের নামাজ নষ্ট হওয়া থেকে রক্ষা করুন। নিম্নের কাজগুলো করার জন্য আপনাকে যে কাজগুলো করা হবে, যে কারণে নামাজ মাকরুহে তাহরিমি হয়, বিস্তারিত নিচে আসবে। অনেক বড় ভিডিও হবে, তবে আপনি ভালো সমাধান পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। 1. মাকরুহে তাহরিমি ওয়াজিবের স্তরের তা হালকা মনে করা, গোমরাহি ও ভ্রষ্টতা। ফাতোয়ায়ে রজিফা খ, পৃষ্ঠা 6, পৃষ্ঠা 429। 2. কাপড়, দাড়ি বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা করা, অর্থাৎ অযথা ও অনর্থক নড়াচড়া করা। বাহারে শরিয়াত খণ্ড 3, পৃষ্ঠা 165। 3. কাপড় টেনে ধরা, যেমন সিজদায় যাওয়ার সময় সামনের এবং পেছন থেকে আস্তিন বা অন্য কোনো কাপড় টানা অথবা পাজামা দু হাতে টেনে ধরা। বাহারে শরিয়াত খণ্ড 3, পৃষ্ঠা 165। 4. শাল, রুমাল, চাদর, কম্বল ইত্যাদির দুই কিনারা লটকিয়ে থাকা, এটা নিষেধ ও মাকরুহে তাহরিমি। আর যদি এক কিনারা এক কাঁধের উপর থাকে, অন্য কিনারা লটকানো থাকে, তখনও কোনো অসুবিধা নেই। তবে চাদর, শাল অথবা রুমাল একই কাঁধের উপর এমন ভাবে ঝুলিয়ে রাখলো যে যার এক কোণা সামনের দিকে অর্থাৎ বুকের দিক থেকে এবং অন্য কিনারা পিছনের পিঠের দিকে, তখন নামাজ মাকরুহে
তাহরিমি হবে। দরুরে মুখতার বাহারে শরিয়াত খ 3 পৃষ্ঠা 166, ফাতোয়া ও রজিফা খ 3 পৃষ্ঠা 447। 5 হাতা কবজির অর্ধেকের চেয়ে বেশি উঠানো মাকরুহে তাহরিমি। আগে উঠিয়ে থাকুক বা নামাজের মধ্যে উঠিয়ে রাখুক। বাহারে শরিয়াত খ 3 পৃষ্ঠা 166। 6 নামাজে আস্তিন উপরের দিকে এমনভাবে পুরিয়ে নেওয়া যাতে হাতের কনুইগুলো প্রকাশ পায়, তখন নামাজ মাকরুহে তাহরিমি হবে এবং ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব, অন্যথায় গুনাহগার হবে। ফাতাহুল কদ্দির বাহারুর রায়িক ফাতাওয়া রজিফা খ 3 পৃষ্ঠা 600, পৃষ্ঠা 406 এবং 4232। এখানে বোঝানো হয়েছে হাতের কনুই যদি ঢেকে থাকে এটা আপনাকে অবশ্যই ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখলে আপনার নামাজ হবে, নয়তো নামাজ তাহরিমি হয়ে যাবে, মাকরুহে তাহরিমি হবে। সেটা পুরোটাই নামাজ আবার আপনাকে পড়তে হবে, নয়তো গুনাহগার হতে হবে। 7 পায়খানা প্রভাবের গতি প্রবল হওয়ার সময় অথবা বায়ু নির্গত হওয়ার প্রবলতায় সময় নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যদি নামাজ শুরু করার পূর্বে এসব হাজতের প্রবলতা বৃদ্ধি পায় এবং ওয়াক্তের মধ্যে প্রশ্নতা থাকে, তবে প্রথমে হাজতগুলো পূর্ণ করবে যদিও জামাত চলে যায়। আর হাজত সারতে এবং অজু করতে যদি নামাজের সময় চলে যায় তখন আগে নামাজ পড়ে নেবে। তার মানে বোঝানো হয়েছে যদি এ ধরনের আপনার পায়খানা, বায়ুত্যাগ এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, ওয়াক্ত চলে যাচ্ছে, সেক্ষেত্রে যদি এমন হয় তাহলে অবশ্যই নামাজ আগে আদায় করতে হবে, পরে আপনি সব করতে পারবেন। কিন্তু যদি সময় থাকে তাহলে অবশ্যই আগে এসব সেরে নেবেন, পরে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কেননা ওয়াক্তের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার রাখে। নামাজের মধ্যখানে যদি এ অবস্থার সৃষ্টি হয় এবং ওয়াক্ত থাকে তখন নামাজ ভেঙে দেওয়া ওয়াজিব। কেননা পায়খানা, প্রস্রাব, বায়ুর প্রবলতা অবস্থায় নামাজ পড়া নিষিদ্ধ। যদি পড়ে নেই গুনাহগার হবে এবং নামাজও মাকরুহে তাহরিমি হবে। রাদ্দুল মুহতার বাহারে শরিয়ত খ 3 পৃষ্ঠা 466। 8 পুরুষের ঝুঁটি খোপা বেঁধে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যদি নামাজ পড়াকালে ঝুঁটি বাঁধা হয় নামাজ ভেঙে যাবে। আর মহিলাদের জন্য ঝুঁটি বেঁধে নামাজ পড়াতে কোনো মাকরুহ বা নিষেধ নেই, বরং উত্তম যে তারা ঝুঁটি বেঁধে নামাজ পড়বে। কারণ মহিলাদের চুল পর্দা করার বস্তু, তা যদি বেঁধে রাখা না হয় তাহলে প্রকাশ হওয়ার অবকাশ থেকে যায়। মিরকাত বাহারে শরিয়ত খ 3 পৃষ্ঠা 166। 9 জামা, চাদর ইত্যাদি থাকা সত্ত্বেও শুধু পাজামা পরে শরীরের উপরের অংশ অনাবৃত রেখে, অর্থাৎ শুধু পাজামা অথবা লুঙ্গি পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আলমগীরি গুনিয়া বাহারে শরিয়ত খ 3 পৃষ্ঠা 170। 10 শুধু পাজামা পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আবু দাউদ হাকিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরিধান করা ছাড়া শুধুমাত্র পাজামা পরে নামাজ পড়া নিষেধ করছেন। মুসনাদে আহমদ, বুখারী ও মুসলিম এ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কখনো কেউ যেন এক কাপড় দিয়ে নামাজ না পড়ে যাতে তার দু কাঁধ অনাবৃত থাকে। ফাতোয়া রজিফা খ 1 পৃষ্ঠা 158। 11 নামাজ পড়াকালে সিজদার স্থান থেকে কঙ্কর সরানো মাকরুহে তাহরিমি। যদি কঙ্কর না সরানো সুন্নাত অনুসারে সিজদা আদায় করা না যায় তখন একবার সরানোর অনুমতি আছে, কিন্তু যথাসম্ভব না সরানোই
উত্তম। কঙ্কর তো আপনারা সবাই চেনেন, যদি এসে যায় সুন্নত অনুযায়ী একবার সরানো। যদি কঙ্কর সরানো ছাড়া সিজদার ওয়াজিব আদায় না হয় তখন সরানো ওয়াজিব, যদিও বা একেবারে বেশি প্রয়োজন হয়। দরুরে মুখতার, রাদ্দুল মুখতার, বাহারে শরিয়ত, খ 3 পৃষ্ঠা 466। 12 আঙ্গুল মটকানো এবং এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে প্রবিষ্ট করা মাকরুহে তাহরিমি। দরুরে মুখতার, বাহারে শরিয়াত, খ 3 পৃষ্ঠা 466, ফাতোয়ায়ে রজিফা, খ 4 পৃষ্ঠা 205। 13 কোমরে হাত রাখা মাকরুহে তাহরিমি। নামাজ ছাড়াও কোমরে হাত না রাখা উচিত। দরুরে মুখতার। 14 এদিক ওদিক মুখ ফিরিয়ে দেখা মাকরুহে তাহরিমি। সম্পূর্ণ চেহারা ফিরে দেখা হোক বা আংশিক, মুখ না ফিরিয়ে শুধু চোখের কোণে বিনা প্রয়োজনে এদিক ওদিক দেখা মাকরুহে তানজিহি। আর সঠিক অভিমত হচ্ছে এটা উত্তমের বিপরীত। বাহারে শরিয়াত, খ 3 পৃষ্ঠা 167, ফতোয়ায়ে রজিফা, খ 1 পৃষ্ঠা 170। 15 আসমানের দিকে দৃষ্টি তুলে দেখা মাকরুহে তাহরিমি। বাহারে শরিয়ত, খ 3 পৃষ্ঠা 167। 16 কোন লোকের মুখ বা চেহারার দিকে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, শক্ত না জায়েজ ও গুনাহ। কোনো ব্যক্তি যদি কারো দিকে মুখ করে নামাজ শুরু করে তখন নামাজে গুনাহগার হবে, আর কোনো ব্যক্তি নামাজের সামনে মুখ করে বসলে তখন ওই উপবেশনকারী গুনাহগার হবে। বাহারে শরিয়ত, খ 3 পৃষ্ঠা 167। 17 যদি নামাজি এবং নামাজির সামনে মুখ করে বসা ব্যক্তির মধ্যে দূরত্ব থাকে তবুও নামাজ মাকরুহ হবে, কিন্তু তাদের মাঝখানে যদি কোনো বস্তু অন্তরাল হয় তখন মাকরুহ হবে না। তবে এতে লক্ষ্য রাখা চাই যে কিয়াম অবস্থাতেও যেন সামনাসামনি না হয়। যেমন দুজনের মাঝখানে এক ব্যক্তি মুসল্লির দিকে পিঠ দিয়ে বসলে এ অবস্থায় তো মুখোমুখি হবে না, কিন্তু দাঁড়ালে মুখোমুখি হবে, তখনও মাকরুহ হবে। রাদ্দুল মুখতার, বাহারে শরিয়ত, খ 3 পৃষ্ঠা 167, ফাতোয়ায়ে রজিফা, খ 3 পৃষ্ঠা 66-74। 18 কোনো কবরের সামনে অন্তরাল ছাড়া মুখ করে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। নামাজি ও কবরের মাঝখানে যদি কোনো অন্তরাল থাকে তবে। পৃষ্ঠা 470, ফতোয়ায়ে রজিফা, খ 3 পৃষ্ঠা 374। 19 কাফের মুশরিকদের উপাসনালয়ে বা ভূতখানায় নামাজ পড়া মাকরুহে তাহরিমি, কেননা তা শয়তানের স্থান, সেখানে যাওয়াও নিষেধ। বাহারুর রাইক, রাদ্দুল মুখতার, বাহারে শরিয়াত, খ 3 পৃষ্ঠা 170। 20 শরীরে এমনভাবে কাপড় পেঁচিয়ে নামাজ পড়া যাতে হাত বের না হয় মাকরুহে তাহরিমি, বাহারে শরিয়ত থেকে বর্ণিত। 20 আচকান বাঁধা হয়নি অথবা বোতামও লাগানো হয়নি এবং এর নিচে কোনো আবরণও পরা হয়নি, তবে ফলে বক্ষ অথবা কাঁধ অনাবৃত থাকলে তখন নামাজ মাকরুহে তাহরিমি হয়। আর যদি এর নিচে কোনো কিছু পরা হয় তখন নামাজ মাকরুহে তাহরিমি হবে না, আর যদি এর নিচে কোনো কিছু পরা না হয় তখন মাকরুহ হবে। বাহারে শরিয়ত, খ 3 পৃষ্ঠা 470 ও ফাতোয়ায়ে রজিফা, খ 3 পৃষ্ঠা 447। 22 উল্টা কাপড় পরিধান করে বা গায়ে জড়িয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। উল্টা কাপড় পরা ও গায়ে জড়িয়ে রাখা প্রথা বিরোধী কাজ, আর এরকম কাপড় পরিধান করে বাজারে বা অনুষ্ঠানে বা সম্মানী মানুষদের কাছে যাওয়া হয় না। মহাময়ী আল্লাহর দরবারে তো এর চেয়ে অধিক সম্মানের উপযোগী, অতএব উল্টা কাপড় গায়ে জড়িয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। বাহারে শরিয়ত, খ পৃষ্ঠা 470,
ফাতোয়ায়ে রজিফা খ ৩ পৃষ্ঠা 437। ৩ চুরিকৃত কাপড় দিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব। ফাতোয়ায়ে রজিফা খ ৩ পৃষ্ঠা 456। ২৪ ধোপাকে কাপড় ধোয়ার জন্য দেওয়া হলো, ধুপি অন্যের কাপড় দিল, ওই কাপড় পরিধান করা নারী পুরুষ সবার জন্য হারাম, আর ওই কাপড় পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব। ফাতোয়ায়ে রজিফা খ ৩ পৃষ্ঠা 447। ২৫ যে কাপড়ে প্রাণীর ছবি আছে ওই কাপড় পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, নামাজ ছাড়াও এমন কাপড় পরা নাজায়েজ। তেমনি নামাজের মাথার উপর অর্থাৎ ছাদে অথবা ডানে বামে সামনে পিছনের দেওয়ালে যদি কোনো প্রাণীর ছবি লটকানো থাকে তখনও নামাজ মাকরুহে তাহরিমি হবে। বাহারে শরীয়ত খ ৩ পৃষ্ঠা 167, ফাতোয়ায়ে রজিফা খ ৩ পৃষ্ঠা 448। ২৬ যে স্থানে সিজদা করবে ওই স্থানের মেঝেতে প্রাণীর ছবি আঁকা থাকলে অথবা জায়নামাজ বা কার্পেটে ছবি অঙ্কিত থাকলে এবং ছবির স্থানে সিজদা করলে নামাজ মাকরুহে তাহরিমি হবে। বাহারে শরীয়ত খ ৩ পৃষ্ঠা 168, ফতোয়ায়ে রজিফা খ ৩ পৃষ্ঠা 448। ২৭ প্রাণীর ছবি যদি এমন স্থানে হয় যেখানে মানুষ চলাচল করে অথবা জুতা রাখে অথবা পা দ্বারা মারায় তবে নামাজ মাকরুহ হবে না যদি ওই ছবিতে সিজদা না করা হয়। বাহারে শরীয়ত। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। ২৮ স্বর্ণ অথবা চাঁদির ফ্রেমযুক্ত চশমা পরা নাজায়েজ, এমন চশমা পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, আর যদি চশমার ফ্রেম তামা বা লোহার হয় তবে উত্তম হচ্ছে নামাজ পড়ার সময় খুলে রাখা, অন্যথায় নামাজের উত্তমের বিপরীত এবং মাকরুহ থেকে খালি হবে না। ফাতোয়ায়ে রজিফা খ ৩ পৃষ্ঠা 467। ২৯ ইমাম মুক্তাদিদের থেকে ৩ গিরা ৬ ইঞ্চি উঁচু স্থানে একাকী দাঁড়ালেও নামাজ মাকরুহে তাহরিমি হবে। ফাতোয়ায়ে রজিফা ক ৩ পৃষ্ঠা 415। ৩০ মুক্তাদি জামায়াতে শামিল হওয়ার জন্য তাড়াতাড়ি করে কাতারের পিছনে আল্লাহু আকবার বলে, তারপর কাতারে এসে শামিল হলে তখন তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। আলমগীরি বাহারে শরীয়ত খ ৩ পৃষ্ঠা 415। এই বিষয়টা বলা হয়েছে ইমাম জামাতে শামিল হয়ে গেছে, উনি জামাতে কাতারে এসে না দাঁড়ায় পিছন থেকে আল্লাহু আকবার বলছে, পরে এসে দাঁড়াইছে, এইভাবে এটা করলে নামাজ মাকরুহে তাহরিমি হবে। সো এটা পুনরায় পড়তে হয়, এটা হয় না নামাজ। ৩১ নামাজে ইচ্ছাকৃত ভাবে হাই তোলা মাকরুহে তাহরিমি, স্বাভাবিক নিয়মে হাই আসলে কোনো ক্ষতি নেই, তবে যথাসম্ভব তা রোধ করতে চেষ্টা করবে। হাই প্রতিরোধ করা মুস্তাহাব। মোরাকিফুল ফালাহ বাহারে শরীয়ত খ ৩ পৃষ্ঠা 167। ৩২ নামাজ অবস্থায় নাক মুখ ঢেকে রাখা অর্থাৎ মুখকে কাপড় বা কোনো কিছু দ্বারা ঢেকে রাখা যাতে চেহারা বা নাক দেখা না যায় মাকরুহে তাহরিমি। দরুরে মুখতার আলমগীরি বাহারে শরীয়ত খ ৩ পৃষ্ঠা 147। মাকরুহে তাহরিমি হবে নামাজ অবস্থায় নাক মুখ ঢেকে রাখা অর্থাৎ মুখে কাপড় বা কোনো কিছু দ্বারা ঢেকে রাখা, এটা করা যাবে না, চেহারা যাতে দেখা না যায় এরকম করলে এটা নামাজ মাকরুহে তাহরিমি হবে। মাকরুহে তাহরিমি হলে সে নামাজ পুনরায় পড়া ওয়াজিব হয়ে যায়। ৩৩ কোনো ওয়াজিব বাদ দেওয়া, যেমন সিজদা ও রুকুতে পিঠ সোজা না করা, কওমা ও জলসার সোজা হয়ে দাঁড়ানো বা বসার আগে সিজদাতে চলে যাওয়া ইত্যাদি মাকরুহে তাহরিমি। আলমগীরি গুনিয়া বাহারে শরীয়ত খ ৩ পৃষ্ঠা 170। ৩৪ কিয়াম ব্যতীত অন্য সময় কোরআন শরীফ পড়া অথবা রুকুতে গিয়ে কিরাত শেষ করা মাকরুহে তাহরিমি।
ফাতোয়ায়ে রজিফা খ 3 পৃষ্ঠা 134, আল মাহ আল মালফুজ খ 3 পৃষ্ঠা 43। 35 ইমামের আগে মুক্তাদির রুকু বা সিজদা যাওয়া অথবা ইমামের পূর্বে রুকু ও সিজদা থেকে মাথা উত্তোলন করা মাকরুহে তাহরিমি। ফতোয়ায়ে রজিফা খ 3 পৃষ্ঠা 134, ফতোয়ায়ে রজিফা খ 3 পৃষ্ঠা 134। বন্ধুরা, এটা অনেকে করে থাকে, এটা করা হবে না ইনশাআল্লাহ। 36 পুরুষ সিজদার মধ্যে হাতের কবজি মাটির উপর বিছিয়ে রাখা মাকরুহে তাহরিমি। হাতের কবজি মাটিতে বিছিয়ে রাখা মাকরুহে তাহরিমি। ফাতোয়ায়ে রজিফা খ 3 পৃষ্ঠা 134। 37 যেসব বস্তু পরিধান করা ইসলামী শরীয়ত মোতাবেক নাজায়েজ তা পরিধান করে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, যেমন চান্দির আংটি যা 4.5 মাসার থেকে কম ওজনের তা পুরুষের জন্য জায়েজ। চান্দির আংটি যেটা 4.5 মাসার থেকে কম ওজনের সেটা পরা জায়েজ। 4.5 মাসা থেকে বেশি ওজনের আংটি বা চেইন যদি কোনো পুরুষ পরে নামাজ পড়ে তখন নামাজ মাকরুহে তাহরিমি হবে। এভাবে কোনো পুরুষ যদি মেয়েলি কাপড় চোপড় ইত্যাদি এবং মহিলা পুরুষের কাপড় চোপড় ইত্যাদি পরে নামাজ পড়ে তখন নামাজ মাকরুহে তাহরিমি হবে। ফাতোয়ায়ে রজিফার মধ্যে আছে যে বিশুদ্ধ অভিমত হচ্ছে নাজায়েজ কাপড় পরিধান করে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, তা খুলে পুনরায় ওই নামাজ আদায় করবে। ফাতোয়ায়ে রজিফা খ 7 প্রথম ভাগ পৃষ্ঠা 52। 38 স্বর্ণ ও চাঁদি ছাড়া লোহা, পিতল, তামা, দস্তা ইত্যাদির অলংকার পরা মহিলাদের জন্য মুবাহ নয়, আর পুরুষদের জন্য তা জায়েজ হওয়ার তো কোনো পথই নেই। লোহা, পিতল, তামা ও দস্তা ইত্যাদির অলংকার পরে নামাজ পড়া নারী পুরুষ উভয়ের জন্য মাকরুহে তাহরিমি। আল্লাহু আকবার। ফতোয়ায়ে রজিফা খ 9 প্রথম ভাগ পৃষ্ঠা 14 এবং খ 3 পৃষ্ঠা 422। 39 চেইনযুক্ত ঘড়ি ব্যবহার করা সম্পর্কে বিস্তারিত আলোচনায় না গিয়ে শুধু এতটুকু আরজ করব যে চেইনযুক্ত ঘড়ি ব্যবহার না করাই উচিত। 40 জামাআতে নামাজ পড়ার সময় ইমামের বরাবর 3 জন মুক্তাদি দাঁড়ালে ইমাম মুক্তাদি উভয়ের নামাজ মাকরুহে তাহরিমি হবে এবং ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব। ফতোয়ায়ে রজিফা খ 3 পৃষ্ঠা 323, 41। মানে এখানে বলা হয়েছে জামাতে নামাজ পড়ার সময় ইমামের বরাবর 3 জন, মানে যদি 3 জন ইমামের বরাবর হয়ে যায় তাহলে সে নামাজ হবে না, আবার পড়তে হবে। ফোকাহে কিরাম কাফিরের ভূমিতে নামাজ পড়া থেকে বিরত থাকতে এমন কঠোরভাবে নিষেধ করতেন যে প্রয়োজনে মুসলমানদের অনুমতি ছাড়াই মুসলিমদের জমিনে নামাজ পড়ে নিবে, তবুও কাফিরের জমিনে নামাজ পড়বে না। মুসলমানদের জমিনে যদি ক্ষেত ফসল থাকে তাতে নামাজ পড়তে না পারলে রাস্তায় নামাজ পড়বে। রাস্তায় নামাজ পড়া যদিও মাকরুহ, তবুও তা কাফিরদের জমিনে পড়ার মাকরুহ থেকে হালকা। ফতোয়ায়ে রজিফা খ 6 পৃষ্ঠা 18। 4.5 মাসা ওজনের পরিমাণ 4.5 মাসা 4.375 গ্রাম। বিস্তারিত 1 সের 80 তোলা, 80 তোলা 11.66 মিলিগ্রাম, 1 তোলা 42 মাসা, 1 মাসা 8 রক্তি, 1 তোলা 96 রক্তি, 1 মাসা 972.1666 মিলিগ্রাম, 1 রক্তি 121.5283 মিলিগ্রাম, 4.5 মাসা 36 রক্তি, 4370.4499 মিলিগ্রাম, অর্থাৎ 4.5 মাসা 4.3 গ্রাম। মানে 4.5 মাসার নিচে হইতে হবে, তাহলে সেটা ব্যবহার করা পুরুষদের জন্য জায়েজ। ওই যে রূপা, চাঁদি, লোহার যে বলা হইলো সেই বিষয়টা, কোনো অলংকার, আংটি অথবা চেইন। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ শুনলাম নামাজের মাকরুহে তাহরিমি। এখন শুনবো নামাজের মাকরুহে তানজিহি সমূহ।
এই বিষয়গুলো অল্প একটু 5টা স্টেপ আছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি শেষ করে যাবেন। আজকের ভিডিওটি লং হয়ে গেছে, তারপর আপনাদের উপকারে আসবে বিষয়গুলো জানার পর। নামাজের মাকরুহে তানজীহ সমূহ। নামাজে ওই সমস্ত কাজ করা যা শরীয়ত মতে অপছন্দনীয়, অতএব তা থেকে বেঁচে থাকা উচিত। ওই সমস্ত অপছন্দনীয় কাজ করা সত্ত্বেও নামাজ হয়ে যায়, তাতে সাহু সিজদা দিতে হয় না বা নামাজ পুনরায় পড়তে হয় না, কেননা ওই কাজগুলো করার কারণে নামাজের কোনো ফরজ বা ওয়াজিব বাদ পড়ে না। ওই কাজগুলো করা গুনাহ নয়, অবশ্য সওয়াবের মধ্যে কমতি এসে যায়। মাকরুহে তানজীহ গুনাহ নয়। ফাতোয়ায়ে রজিফা খ 5 পৃষ্ঠা 436। এটার বিষয় বলা হয়, এটা আমি বলতেছি, এই যে খ 5 পৃষ্ঠা 463। ফাতোয়ায়ে রজিফা এটা একটা কিতাব এবং খণ্ডটা হচ্ছে 5 পৃষ্ঠা 436। এটাই আপনাদের বোঝানো হচ্ছে। নামাজে মাকরুহে তানজীহ কাজগুলো নিম্নে বর্ণনা করা হলো। 1. রুকু ও সিজদায় বিনা প্রয়োজনে 3 বার থেকে কম তাসবিহ পড়া। এভাবে তাড়াতাড়ি রুকু সিজদা করাকে হাদিস শরীফে মোরগের ঠোকরের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, সময়ের স্বল্পতার কারণে যদি করা হয়, যেমন ট্রেন ছেড়ে দেওয়ার আশঙ্কা হলে, তখন 3 বার থেকে কম পড়াতে কোনো ক্ষতি নেই। তেমনি জামাতে পড়ার সময় মুক্তাদি 3 তাসবিহ বলার আগে ইমাম মাথা উঠিয়ে নিলে তখন মুক্তাদি ইমামের অনুসরণ করবে। বাহারে শরীয়ত খ 3 পৃষ্ঠা 474। 2. কপাল থেকে মাটি বা ঘাস ইত্যাদি ঝাড়া মাকরুহ, যদি এর দ্বারা নামাজে অস্থিরতা না হয়। আর যদি অহংকার উদ্দেশ্য হয় তখন মাকরুহে তাহরিমি। আর যদি কষ্টদায়ক এবং তা দ্বারা নামাজের মনস্থির না হয় তখন তা ঝেড়ে ফেলাতে ক্ষতি নেই। নামাজের পর তা ঝেড়ে ফেলাতে কোনো অসুবিধা নেই, বরং ঝেড়ে ফেলা উচিত, যাতে লৌকিকতা রিয়া প্রকাশ পায়। আলমগীরি বাহারে শরীয়ত খণ্ড 3 পৃষ্ঠা 176। 3. ফরজ নামাজের একই রাকাতে কোনো একটি সূরা বা আয়াতকে বারবার পড়া মাকরুহে তানজীহ, যদি কোনো অজর না থাকে, যেমন একটি সূরায় মুখস্থ আছে ইত্যাদি। আলমগীরি গুনিয়া বাহারে শরীয়ত ফাতোয়ায়ে রজিফা খ 3 পৃষ্ঠা 99। 4. সিজদায় যাওয়ার সময় হাঁটুর পূর্বে হাত জমিনে রাখা এবং সিজদা থেকে ওঠার সময় হাতের পূর্বে হাঁটু জমিন থেকে তুলে নেওয়া মাকরুহ। মনিয়া বাহারে শরীয়ত। সিজদা ইত্যাদিকে আঙ্গুলগুলিকে কিবলার দিকে ফিরিয়ে রাখা এবং ডানে বামে সরিয়ে রাখা মাকরুহে তানজীহ। দরুরে মুখতার রাদ্দুল মুখতার। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে অনুরোধ, প্রিয় বন্ধু, আমার চ্যানেলে প্রতিনিয়ত কোরআন, হাদিস এবং বিভিন্ন নিয়ম মাসাইল, ইসলামিক শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। সকলকে আহ্বান আমার পাশে থাকার, দিন ইসলাম প্রচারের লক্ষ্যে হলো ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারে খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।